নিজেকে ভালোবাসতে পারবো? সর্বপ্রথম ভাবি। নিজেকে ভালোবাসার জন্য আচ্ছা, মানে সর্বোত্তম তো উপায়টা কি প্রথম হবে? জিনিসটা যেটা বুঝতে হবে যে আমাদের ভালোবাসা কিন্তু নিজের থেকে আসেনি। হ্যাঁ, এটা কোথা থেকে আসে? এখন আমি যদি চিন্তা করি যে আমার আশেপাশে যত লোক আছে, হ্যাঁ, ওদের থেকে আমি প্রত্যেকের থেকে আমি টোটালি ডিফারেন্ট। তার মানে কি আমি একক, আমি ইউনিক। তো ইউনিক জিনিস তৈরি করতে এটা কি সহজ, নাকি সবাইকে একই রকম বানাতে? হ্যাঁ, ধরো আমরা মইনের এক্সাম্পল নিই। মইন যদি ঘুম থেকে সকালে উঠে দেখে যে বাসায় আরো 3টা মইন আছে, তারপরে বাসে উঠলো আরো 30টা মইন, হ্যাঁ, চাকরিতে গেল, হ্যাঁ, ওখানে সবাই মইন। তো মইনকে তখন নিজেকে কি চিন্তা করতো? কারোর সাথে কোনো কথার বলার কিছু থাকতো? কারণ সবার তো ব্রেন সেম, সবারই সেম আত্মা। তো আল্লাহ কি সেটা করেছেন? আল্লাহ কি করেছেন? মইনকে টোটালি ইউনিক বানিয়েছেন। তো তার ভিতরে যা আছে অন্য মানুষের ভিতরে সেটা নেই। তার পার্সোনালিটি, তার স্কিলস, তার চিন্তাধারা টোটালি ডিফারেন্ট। এবং এই যে ডিফারেন্ট মানুষ যেটা পেলাম, আল্লাহ যে বানিয়েছেন, এটা বুঝতে হবে যে আল্লাহ অনেক আদর দিয়ে তাকে সুন্দর করে সৃষ্টি করেছে। এটা শুধু মইন না, প্রত্যেক মানুষকে অনেক আদর দিয়ে সুন্দর করে আল্লাহ ডিজাইন করে পার্সোনালিটি দিয়ে তৈরি করেছে। তো নিজেকে যদি ভালোবাসো, তাহলে তো প্রথম কাজ হচ্ছে আমি আমি নিজেকে চেনা, যে আমার কি পছন্দ, আমি কি করতে পারি। আমাকে যে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আমি নিজেকে ডেভেলপ করব এবং সেই মানুষটা পরিপূর্ণ, কারণ আল্লাহ যেটা দিয়েছেন ওটা হচ্ছে পোটেনশিয়াল। হ্যাঁ, সবারই ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বিকাম দ্যাট পারসন। হ্যাঁ, তুমি যদি সারাদিন ঘুমায় থাকো, নিজেকে ডেভেলপ না করো, তাহলে তো তুমি ওই মানুষটাকে ভালোবাসতেছো না। ভালোবাসা প্রমাণই হচ্ছে যে আল্লাহ যাকে আমাকে দিতেন, একে আমি ভালোবাসি এবং একে পরিপূর্ণ মানুষ হিসেবে আমি গড়ে তুলব। তো আমার যা যা স্কিল লাগে আমি খেটে টেটে এই মানুষটা হবে। তো খাটার জন্য কিন্তু অনেক কিছু আছে। তোমাকে রিডিং করতে হবে, তোমাকে প্রশ্ন করতে হবে, জানতে চাইতে হবে, অন্য মানুষের সাথে কম্পেয়ার করার পরে নিজেকে খুঁজে বের করা। হ্যাঁ, কারণ অনেক সময় ছোটবেলায় মানুষ আরেকজনকে দেখে কপি করে, কপি করার পরে আস্তে আরেকজনকে কপি করে, এরকম কপি করতে করতে একদিন নিজেকে খুঁজে পায় যে আসলে আমি তো এইটা। হ্যাঁ, কিন্তু ওই কপি দিয়ে শুরু হয়। তারপরে এইটাই হচ্ছে উত্তম ভালোবাসা, যে আমাকে যে মানুষ আল্লাহ দিছেন, ওকে আমি ফুললি ডেভেলপ করব। ডেভেলপ করে আমার যে কন্ট্রিবিউশন, আল্লাহ তাআলা যে আমাকে যে পার্টটা দিয়েছেন লাইফে, ওই পার্টটা আমি ফুললি কন্ট্রিবিউট করে যাব। হ্যাঁ, এবং আরেকটাও বুঝতে হবে যে এরকম করে আহ, অন্যান্য মানুষও একইভাবে কন্ট্রিবিউট করবে। হ্যাঁ, তো সব মানুষ কিন্তু সমান। যেরকম একটা চাকা রিক্সার চাকায় কিভাবে দাঁড়িয়ে থাকে চাকাটা? অনেকগুলি স্পোক, হ্যাঁ, ডান্ডি থাকে চারিদিকে। তো প্রত্যেকটা ডান্ডি কি ইকুয়াল, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সাপোর্ট করতেছে। তো সবারই কন্ট্রিবিউশন হচ্ছে ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল। এবং আমরা যদি দেখি যে একটা চাকার স্পোক নরম হয়ে গেছে, আর আমরা যদি ওকে হেল্প না করি, কিছু না করি, কিছুক্ষণ পরে পুরো চাকাটাই পড়ে যাবে, বাঁকা হয়ে রিক্সাটা পড়ে। তো এই পৃথিবীরও আল্লাহ তালা এইভাবে ডিজাইন করেছেন, প্রত্যেক মানুষের ইন্ডিভিজুয়াল একটা রোল আছে, কন্ট্রিবিউশন আছে। এই কন্ট্রিবিউশনটা করলেই আমি তৃপ্তি পাবো। আর সে তখনই প্রমাণ করতে পারবো যে আমি নিজেকে আসলেই ভালোবাসি, এবং আমি চাইবো যে আল্লাহ প্লিজড হন। যেমন একটা যে বেবি জনসন্স অ্যাড আছে, মা ফোনে কথা বলতে থাকে, তো তার সন্তান বেবি হঠাৎ করে হাঁটতে শুরু করে যে মুহূর্তে ফোনে আসে।
তো মায়ের কান থেকে কি হয়, ফোনটা পড়ে যায়। হ্যাঁ, আর বাচ্চার চেহারায় কি থাকে, একটা তৃপ্তি, যে আমি আমি পারলাম, আমি হাঁটতে পারতেছি। আর মাটা চিন্তা করছে আমার বাচ্চা, আমার বেবি হাঁটতে পারতেছে। তো দুজনেরই কিন্তু খুব তৃপ্তি এবং স্যাটিসফ্যাকশন যে আমি হাঁটতে পারতেছি। তো একটু চিন্তা করতে হবে যে বাকি জীব কখন হাঁটে। বাকি জীব কিন্তু ইমিডিয়েটলি হাঁটে, বানরের বাচ্চা হোক, পাখির বাচ্চা হোক, হ্যাঁ, কবুতরের বাচ্চা হোক, সব গরুর বাচ্চা হোক, সব কিন্তু ইমিডিয়েটলি হাঁটে। তো মানুষের বাচ্চা কি পা নাই? তার কি হাঁটার সিস্টেম নাই? আছে। তো আল্লাহ এই তফাৎটা কেন করেছে? যাতে সে নিজের মোটিভেশনে সে নিজে দাঁড়াতে শিখে এবং সে তৃপ্তি পায়। তো আল্লাহ তাআলা মানুষের বেলায় তৃপ্তির ব্যবস্থা করেছেন। সেই জন্য পার্সোনালিটি হচ্ছে পোটেনশিয়াল। তুমি নিজেকে ডেভেলপ করে নিজের পোটেনশিয়ালটা যখন পরিপূর্ণ পোটেনশিয়াল যখন ব্যবহার করবে, নিজে এনজয় করবে, এবং আমাদের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি আল্লাহর কাছে শুকরিয়া করা যে আল্লাহ তুমি যে মানুষ তৈরি করেছো আমি তাকে পছন্দ করি, এবং আমি চাই যে তুমি যেভাবে সৃষ্টি করেছো সেটা পরিপূর্ণ মানুষ হয়ে আমি যে কন্ট্রিবিউশন আমার জন্য তুমি ধরে রাখছো, যেটা আমি করব, আমাকে যেভাবে বানিয়েছো ওটা আমি করতে চাই। তাহলেই নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসা হবে। উত্তর পেয়েছো?